ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আমি। আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? আমি তো নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না, রাস্তাটা তো অন্ধকার, ভয় লাগছে আমার। মানে যাই দেখি, আর টেনশনও হচ্ছে ভীষণ, দেখি কি হয়। সাথে দেখো, এই দেখো কাকু, একটু ধরো না গো। ও কাকু কুত্তাগুলো একটু দেখো না গো। এটা ওদের গলির মধ্যে ঢুকে পড়েছি, পুরো ঘুটঘুটে অন্ধকার, পুরো ল্যাম্পপোস্টারগুলো পুরো বন্ধ হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, ল্যাম্পপোস্টার একটুকু আলো নেই। আর আমার ভীষণ ভয় লাগছে, জানি না কী হবে, এক তো টেনশন হচ্ছে, তার মধ্যেও অন্ধকার। মানে এরকম একটা জায়গায় রাত্রেবেলা আমি আসবো ভাবতেই পারি না। মানে দেখো তোমরা গাইস একবার, পুরো অন্ধকার, মানে পুরো অন্ধকার রাস্তাটা, মানে একটা লোকজন নেই, পুরো নিস্তব্ধ, যে যার ঘরের মধ্যেও রয়েছে। এরকম নিস্তব্ধ জায়গায় আমার আসতে না একটু ভয়ই লাগে। যাই হোক গাইস, চলো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, দেখা যাক এবার কী হবে। টেনশানে আমার হার্টবিটটাও কিন্তু বেড়ে গেছে, ভীষণ ভয় পাচ্ছি গাইস, কী হবে কী হবে। এক অন্ধকার, তার মধ্যে ওরকম একটা টেনশন, ওরা কীরকম রিয়াকশান করবে সেটাই এখন দেখার পালা। চলো দেখি গাইস, ওরা গেটটা দিয়ে রেখেছে দেখো, এই দেখো এরকম গেট ফেট দেওয়া, দূর থেকে দেখাচ্ছি, গেট দেওয়া, ঠিক আছে। এইটাকে এখন টপকাতে হবে আমাকে, করে খুলবো, সরাবোটা কোথা থেকে। এই দেখো এরকম গেট ফেট দেওয়া, দূর থেকে দেখাচ্ছি, গেট দেওয়া, ঠিক আছে। এইটাকে এখন টপকাতে হবে আমাকে, করে খুলবো। কার্তিক দিয়ে গেছে, নিশ্চয়ই পান্তাদের কাজ। গাইস, ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখন, আমার ভেবেছিলাম টেনশন হবে না, ভীষণ খুশিভাবেই নিয়ে নিচ্ছে ঠাকুরটা। যাই হোক ভালো লাগলো, ভেবেছিলাম গালাগালি খাবো। জানলাতে কেউ ঠক ঠক করছিল, এই তো দাঁড়িয়ে আছে। এ বাবা, এই স্বপ্নটা, ওই জন্য ওই দিনকে বাড়িতে ভ্রমণ করে গেছিল। আচ্ছা, কি অবস্থা রে, ওর বন্ধু ধরো কি করতে হবে। তুমি কাপড় ছাউনি, তুমি কি গলাটা পুরো বসে গেছে, কি ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, শাক বাজাচ্ছে, নিয়ে যাক। সামনের দিকে করে আনবে, মানে হ্যাঁ পেছন দিকে ধরে সামনের দিকে আনবে। চলো।